আগেই আমরা লেবু তৈরি করেছি। তো আজকে আমাদের রেসিপির আইটেম হবে গাজর। সো গাজর আর লেবু মিক্স করে আমরা সালাদ বানাবো। সো লেটস ডু ইট। প্রথমে আমি পলিগন টুল নিচ্ছি। সো এখান থেকে একটা ক্লিক করলাম অ্যান্ড স্লাইডের সংখ্যা আমরা রাখবো জাস্ট 3 অ্যান্ড ওকে। তো আমরা গাজরের মতো একটা সাইজ করে নেব মোটামুটি। অ্যান্ড আমাদের এই শেপটা রোটেট করতে হবে। সো শিফট প্রেস করে আমি রোটেট করছি যাতে পারফেক্টলি আমি রোটেশনটা পাই। ওকে, তো নেক্সট হচ্ছে গাজরের বেস কালারটা আমরা এখান থেকে পিক করে নেব। তো কাজের সুবিধার জন্য আমি এখানে আগে থেকে কিছু কালার সিলেক্ট করে রেখেছি, ইচ্ছা করলে আপনারাও করতে পারেন। সো আমি বেস কালার হিসাবে এটাই নিচ্ছি। তো আমাদের কর্নারগুলো এখন একটু স্মুথ করতে হবে, এই জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি এবং জাস্ট উপরের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, জাস্ট এইভাবে ড্রাগ করলেই আমাদের কর্নার রেডিয়াসটা তৈরি হবে। তো এই অপশনটা আসলে সব ইলাস্ট্রেটর ভার্সনে থাকে না, তো আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা নতুন ভার্সনটাতেই কাজ করবেন। তো আমরা দরকার মতো এখানে রিসাইজ করে নিই। তো এখন কালারিং এর পালা। তো আমরা ইচ্ছা করলে এখানে মেশ টুলও ইউজ করতে পারি, বাট আজকে আমরা একটু অন্যভাবে এটা ট্রাই করব। তো তার জন্য আমি প্রথমে বেস শেপটাকে একটা কপি করে রাখছি। সো অল্ট প্রেস করে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। সো এখন পেন টুল অ্যান্ড আমরা রাফভাবে যে গাজরের যে ডার্ক এরিয়াগুলো এটা আমরা তৈরি করে নেব। সো ডার্ক এরিয়ার জন্য আমি এই কালারটা চুজ করব। সো শেপটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল অ্যান্ড সিলেক্ট। ওকে, তো এই শেপটা সিলেক্ট করে এফেক্ট থেকে ব্লার, গেজিয়ান ব্লার। সো প্রিভিউ। সো এখান থেকে আমরা ব্লার করব শেপটাকে, ইচ্ছা করলে এখান থেকে অপাসিটি আমরা একটু ডাউন করে দিতে পারি এবং এই সাইডটা আমরা হাইলাইটের জন্য কাজে লাগাবো। সো একইভাবে আমি পেন টুলটা নিচ্ছি। হাইলাইটের জন্য আমাদের বেশি এরিয়ার কোনো প্রয়োজন নেই, আমরা অল্প একটু এরিয়া নিয়েই কাজ করব। তো এখানে আমি হোয়াইট কালার দিচ্ছি অ্যান্ড এই শেপটাকেও সিলেক্ট করে আমরা ব্লার অ্যাড করবো। সো এফেক্ট, ব্লার, গেজেন ব্লার। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা ব্লার কম বেশি করতে পারি। সো ওকে, আমরা একটু অপাসিটিটাও ডাউন করি। ওকে, তো বেস শেপটা মোটামুটি কমপ্লিট। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক, গ্রুপ। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই শেপটা আমাদের এই গ্রুপের উপরে নিয়ে চলে আসতে হবে। আমি যদি এই শেপটার কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো যে এটা আসলে আমাদের নিচেই পড়ে গেছে এই আমাদের এই ব্লু শেপটা। সো এই শেপটার জন্য আমি জাস্ট রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটা আমাদের উপরে চলে আসলো। তো
তো এটা আমরা আবার আমাদের ওই পজিশনটা ঠিক করে বসিয়ে দেব। এবং এখন যদি সবগুলো সিলেক্ট করি, মনে হয় আর একটু পজিশনটা ঠিক করতে পারি এখান থেকে। সিলেক্ট এবং রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, শর্টকাট হচ্ছে Ctrl+7। ওকে, তো গাজরের বেস শেপটা তৈরি হলো। তো এখন আমাদের গাজরের পাতা তৈরি করতে হবে। সো আগের মতো আমরা ইলিপস টুল ইউজ করব, জাস্ট এইভাবে একটা ডার্ক কালার নিলাম। এই শেপটাকে আমি কপি করব। সো কপি করার জন্য Ctrl+C অ্যান্ড পেস্ট করব। আমি জায়গায় এটা পেস্ট করব, সো Ctrl+F প্রেস করতে হবে। অ্যান্ড এই শেপটা আমি একটু ছোট করে দিচ্ছি, অ্যান্ড এটার জন্য আমি কালার পিক করে নিচ্ছি এই কালারটা। পারফেক্ট। তো নিচে ডার্ক কালার দেওয়ার মানে হচ্ছে হালকা একটু 3D একটা ভাব এখানে মনে হবে। ওকে, সো সিলেক্ট করলাম অ্যান্ড গ্রেডিয়েন্ট অপশন। সো গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট অপশন থেকে আমরা একটু কালারটা ইয়ে করে নেব, যে অ্যান্ড এই জায়গার জন্য একটু লাইট। সো সিলেক্ট ইট অ্যান্ড গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটা একটু মডিফাই করে দেবো। আর গ্রেডিয়েন্ট টাইপটা অবশ্যই এখানে রেডিয়াল থাকতে হবে। তো আমরা রেডিয়াল টাইপটাই ইউজ করবো এখানে। তো এখানে আমাদের একটা সাদা মাটা পাতা হয়ে গেল। অবশ্য আমাদের যশোরে গাজরের পাতা এরকমই হয়, আই হোপ। যাই হোক, গাজরের পাতা অন্যরকম, বাট আমরা এটা ইউজ করব যেহেতু আমরা ক্রিয়েটিভ ডিজাইনার। মানে কোনো ডিজাইনার যদি ভুল করে সেটা আসলে ক্রিয়েটিভ ডিজাইন বলে ধরা হয়। তো এগুলো সিরিয়াস হওয়ার কিছুই নাই, জাস্ট ফর ফান। ওকে, তো এখানে আমি একটু ডার্ক কালার অ্যাড করে দিই। ওকে, এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা ইচ্ছা করলে একটু মডিফাই করতে পারি। ওকে, সো আমাদের একটা পাতা মোটামুটি কমপ্লিট। তো সিলেক্ট করলাম সম্পূর্ণটা, রাইট ক্লিক, গ্রুপ। তো আমাদের সুবিধা মতো আমরা প্লেসমেন্ট করে নেব, এবং এটাকে অবশ্যই আমরা ব্যাকে সেন্ড করব। সো সিলেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সো নেক্সট আমাদের আরও দুইটা পাতা দরকার। সো এই জন্য আমি আরেকটা কপি করে নিচ্ছি, অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম, কপি হয়ে গেল। তুলনামূলকভাবে এই পাতাটা আমি একটু ছোট করে নিচ্ছি। এটাও রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সো একইভাবে আমি আরো একটা কপি করলাম। ওকে, আমরা ইচ্ছা করলে এখানে গাজরের জন্য আরো কিছু হাইলাইট অ্যাড করতে পারি। তার জন্য জাস্ট তো এটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি, এবং আমরা আরো একটা এলিপস তৈরি করব। সো দুটো শেপে আমি সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশন থেকে অপাসিটি একটু ডাউন করে দেব।
সো নেক্সট আমি পেন টুল নিলাম, জাস্ট রাফ ভাবে আমি একটা লাইন ড্র করব। এই কালারটা আমি এখান থেকে মাল্টিপ্লাই করতে পারি। তো অবশ্যই এটা বেস কালারের সাথে ম্যাচ করতে হবে। সো মাল্টিপ্লাই করার আগে আমি বেস কালারটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বেস কালার। অ্যান্ড ব্লেন্ডিং মোড এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো আমি শেপটাও একইভাবে কপি করে নিলাম, একটু ছোট করে দিচ্ছি এখানে। অ্যান্ড দুটো শেপকেই সিলেক্ট করে অপাসিটি ডাউন করে দেব। ওকে, দিস ইজ আওয়ার গাজর। সো পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, গ্রুপ। এখন আমরা ছোট বড় পুরোটা একসাথেই করতে পারি, নো ওয়ারি। আমি গাজরটাকে একটু রোটেট করে দিচ্ছি। অ্যান্ড পেন টুল, একটু লাইটিং এফেক্ট দেওয়ার জন্য আমি আর কি এটা এক্সট্রা করছি। গ্রাফিক ডিজাইনে আসলে লাইটিং শেডিং কোনো কিছুই না, অল অ্যাবাউট কালার। আপনার কালার সেন্সটা বুঝতে হবে, তাহলে আপনি যদি 2D ডিজাইনও তৈরি করেন তখনও মনে হবে যে আসলে এটা 3D। সো অলওয়েজ প্লে উইথ কালার। ওকে, তো এই শেপটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সো আমরা আমাদের আগের যে টিউটোরিয়ালে লেবুর কাজটা দেখেছিলাম, তো ওটার মতোই আমরা একইভাবে এফেক্টে যাব, ব্লার, গ্যাজেন ব্লার, প্রিভিউ। ওকে, আমরা নেক্সট আমরা আরও কোনো একটা ইন্টারেস্টিং ফল নিয়ে কাজ করব। সো প্লিজ সাবস্ক্রাইব